সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত একটি অ্যাংলিকান ক্যাথিড্রাল, যেটি গথিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। আজকের পর্বে আমাদের গন্তব্য কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ভ্লগটি শুরু করছি। তো ঘড়ি কাটা বলছে এখন সময় ভোর 4:46। আমি এই মুহূর্তে রয়েছে আমাদের পলাশী রেল স্টেশনে। এখান থেকেই আমার যাত্রা শুরু হচ্ছে। এখান থেকে 5:10 ট্রেন ধরে আজকে আমি যাব প্রথম দমদম স্টেশন। তারপর সেখান থেকে আজকে মেট্রো ধরবো এবং নামবো ময়দান স্টেশনে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ফাইনালি পৌঁছে গেলাম আমি ময়দান স্টেশনে। এখান থেকে জাস্ট 6-7 মিনিটের হাঁটা রাস্তা। সেন্ট পলস ক্যাথিড্রাল যাওয়ার জন্য আপনাদের প্রথমে নামতে হবে ময়দান মেট্রো স্টেশনে। স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটার রাস্তা। স্টেশন থেকে বেরিয়ে এসে সামনের যে সোজা রাস্তাটি দেখছেন, এটি চলে যাচ্ছে ডায়মন্ড হারবারের দিকে, আর ডান দিকের যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি যাচ্ছে চার্চের দিকে। ক্যাথিড্রালে ঢোকার আগে বাম দিকে পড়বে বিড়লা প্ল্যানেটোরিয়াম। এটি এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তারামণ্ডল। তারামণ্ডলটি সাঁচির বৌদ্ধ স্তূপের আদলে নির্মিত। 1963 খ্রিস্টাব্দে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই প্ল্যানেটোরিয়ামটির উদ্বোধন করেছিলেন। ক্যাথিড্রালে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিস কিন্তু লাগছে না। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি সাধারণ মানুষজনের জন্য খোলা থাকে। এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চটি হল কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ এবং এশিয়ার সর্বপ্রথম এপিস্কোপাল চার্চ। এই চার্চের নির্মাণ কাজ শুরু হয় 1839 সালে এবং নির্মাণ কার্য শেষ হয়েছিল 1847 সালে। নির্মাণের জন্য সেই সময় খরচ হয়েছিল প্রায় 4.5 লক্ষ টাকা। ক্যাথিড্রালটি চারিদিক থেকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। চার্চের দুই পাশে রয়েছে সারি সারি ফুলের বাগান। পিছনের এক কোণায় আছে বহু প্রাচীন একটি বটগাছ। পর্যটকদের জন্য ভিতরে গাড়ি পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। শুধু কি তাই, চার্চের গেটের সামনে টুকটাক কিছু কিনে খাওয়ার জন্য কয়েকটি দোকানপাটও আছে। ব্রিটিশ সাম্রাজ্যের অধিভুক্ত বিদেশি রাষ্ট্রগুলিতে যে সকল ক্যাথিড্রাল গঠিত হয়, সেন্ট পলস ক্যাথিড্রাল সেগুলির মধ্যে প্রথম। চার্চের স্থপতি ছিলেন মেজর উইলিয়াম নেইন ফোর্বস এবং সি.কে. রবিনসন। স্থাপত্যশৈলী ইন্দো গথিক রীতির। গির্জাটির দৈর্ঘ্য 75 মিটার,
প্রস্থ 25 মিটার এবং শিখরের উচ্চতা 61 মিটার। গির্জার পিছনের দিকটাও বেশ সুন্দরভাবে সাজানো। এখানে একটা বেশ বড় সবুজ গ্রাউন্ড আছে। প্রিয় মানুষটির সাথে বেড়াতে আসলে এখানে বেশ কিছুটা সময় আপনারা কাটাতে পারবেন। গির্জার ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ করার কোনো পারমিশন নেই। আমি যখন ভিতরে প্রবেশ করেছিলাম তখন দুপুরের প্রার্থনা চলছিল। চার্চের ভিতরটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর ছিল, আর বেসিক্যালি দুপুরবেলায় এখন প্রার্থনা চলছিল, দেখতে বেশ ভালোই লাগলো। তো অবশ্য আপনারা সময় পেলে চার্চে আসবেন। চার্চটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। তো মোটামুটিভাবে আজকের ক্যাথিড্রাল চার্চ ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক দিয়ে পাশে থাকতে পারেন। আর এইরকমই আরও অন্যান্য ভ্রমণ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।